মহাবিপ্লবী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপা ভীম রণভূমে রণিবে না। মহাবিপ্লবী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত। আমাদের শান্ত হওয়ার ফুসরত আজ আর নাই, কখনোই ছিল না। দাদু ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা রমিসা হত্যাকাণ্ডের জন্য অত্যন্ত লজ্জিত, আমরা জাতি হিসেবে অত্যন্ত লজ্জিত। এই নিকৃষ্ট হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা জানাই। আসলে আমরা যে কত নিকৃষ্ট হতে পারি এটা তার উদাহরণ। আমরা যুগে যুগে বিপ্লব করে আসছি, আমরা যুগে যুগে এসব অত্যাচারের বিরুদ্ধে আন্দোলন করে আসছি, প্রতিবাদ করে আসছি, কিন্তু আসলে প্রতিটা আন্দোলন বা প্রতিটা এই যে প্রতিবাদ এর সমাপ্তি হয়ে গেছে, কিন্তু কোনো হত্যাকাণ্ডের পূর্ণাঙ্গ বিচার হয় নাই। মানে বাংলাদেশের বিচার শুরু হয় শেষ হওয়ার জন্য না, শুরু হওয়ার জন্য। বিচার শুরু হয়, বিচার চলে, বিচার জজ কোর্টে শেষ হয়, এটা হাইকোর্টে যায়, সুপ্রিম কোর্টে চলে, রিভিউ হয়, শুনানি হয়, চলতেই থাকে। শুধুমাত্র আমি দেখছি যে যুদ্ধাপরাধীর বিচারগুলা মানে সরকার যেভাবে করছে, মানে যেগুলা সরকারের প্রয়োজন থাকে, অর্থাৎ আগের সরকার নিজেকে টিকায় রাখার জন্য যে বিচারগুলা মানে যেগুলা মিথ্যা বিচার ছিল সেগুলোকে, মিথ্যা বিচারগুলোকে সরকার অত্যন্ত দ্রুত করছে। একটা ধর্ষণ, একটা অপহরণ, একটা খুনের বিচার এতগুলা কোর্ট পার করে মানে শেষ পর্যন্ত যায় না। আসিয়া হত্যার যদি বিচার হতো বা অন্যান্য ধর্ষণের, তনু হত্যা বা অন্যান্য যদি বিচারগুলো আমরা সঠিক সময় হতো, তাহলে মনে হয় না যে মানে এইভাবে বিচারহীনতার একটা সংস্কৃতি তৈরি হতো। মানে এই বিচারের যে দীর্ঘসূত্রিতা মানুষের মনে একটা ধারণা সৃষ্টি করায় দিছে যে এই হবে, বিচার চলবে। একটা উক্তি আছে যে বিচার দেরি হওয়া মানেই বিচার বঞ্চিত হওয়া, জাস্টিস ইজ ডিলাইড, জাস্টিস ইজ ডিনাইড। তো আমরা ডিলাই চাই না। যে কোনো একটা বিচার করতে আমার মনে হয় না যেটা যে অপরাধী যে স্বীকার করছে বা যেখানে তথ্য প্রমাণ আছে এটা মানে জজ কোর্টে এটা 5-7 কার্য দিবসের বেশি শুনানির তো কিছুই নাই। এখানে শুনানি করে হাইকোর্টেও এত শুনানির তো কিছু নাই। এই যে দীর্ঘদিন ধরে একটা বিচার, কোনো বিচার চলে বছরের পর বছর, দেখা যায় যে বিচারের শুরু আছে অথচ শেষ নাই। একটা গল্প দিয়ে আমি শেষ করব। এক বনে একবার আগুন লাগছে, তা আগুনের ভয়ে গাধারা দৌড়াচ্ছে। এখন ওই বনে আগুন লাগছে যে গাধাদের মারার জন্য, গাধাদের মারার জন্য আগুন লাগাইছে। তা গাধারা দৌড়াচ্ছে, গাধাদের সাথে হাতিও দৌড়াচ্ছে। তা হাতিরে দেখে এখন গাধারা বলতেছে, কিরে তুই দৌড়াস কে, আগুন লাগাইছে তো আমাদের মারার জন্য। আর হাতি বলতেছে, আরে বেটা আমি যে গাধা না, আমি যে হাতি, এইটা প্রমাণ করতে এই দেশে 20 বছর লাগে যাবে, তো ততদিনে তো আমি মরেই যাব। তা আসলে বিচারের দীর্ঘসূত্রিতা যদি কমায় আনা যায়, তাহলে দাদু ফ্যান ক্লাবের পক্ষ থেকে আমরা মনে করি যে যদি জাস্টিস ইজ ডিলাই না হয় তাহলে দেশে অপরাধের সংখ্যা কমে আসবে। এই যে ডিলে হওয়া মানেই ডিনাই হওয়া। ধন্যবাদ সবাইকে।